নারায়ণগঞ্জ চাষারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে যুবদল কর্মী আবুল হাসান স্বজনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নারায়ণগঞ্জ ৪ ও ৫ আসনের সাবেক ২ সংসদ সদস্যসহ প্রায় ২৪৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার নিহত যুবদল কর্মী আবুল হাসান স্বজনের বাবা আবুল বাশার অনেক বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, নারায়ণগঞ্জ ৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান সহ অয়ন ওসমান ও আজমিরি ওসমানকেও আসামি করা হয়েছে। মামলাটি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার মিয়া। তিনি দৈনিক সংবাদ চর্চাকে বলেন, মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হচ্ছে কিনা সেটি তিনি এই মুহূর্তে বলতে পারছেন না। এদিকে সদর মডেল থানা পুলিশের একটি সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের শীর্ষ নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ ৪ ও ৫ আসনের সাবেক ২ সংসদ সদস্য, তাদের পরিবারের ২ ছেলে, শ্যালক সহ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ তাদের সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে। নিহত যুবদল কর্মী আবুল হাসান স্বজনের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের শীর্ষ মন্ত্রীদের প্রত্যক্ষ নির্দেশে আওয়ামী ছাত্রলীগ সন্ত্রাসীরা আবুল হাসান স্বজনকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। স্বৈরাচার হাসিনা ও তার সরকারের মন্ত্রী ও দলীয় ক্যাডারদের দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত করার জন্য এই মামলাটি দায়ের করেছেন তারা। পরিবারের কাছ থেকে সংগ্রহ করা অভিযোগের একটি কপি ও বিভিন্ন সূত্রের মাধ্যমে মামলায় অপর আসামিদের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইবির ছোট ভাই আলী রাজা উজ্জ্বল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন বইয়া, বিসিপি পরিচালক ও শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু, কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, মুগনগর ইউপি চেয়ারম্যান ফজর আলী, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান SM সালাম, কলাগাছি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার প্রধান, নাসিক 18 নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, 17 নং ওয়ার্ড কাউন্সিলর মাওরা বাবু, সন্ত্রাসী বান্টি, 14 নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন ওরফে হোটেল মনির, 8 নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, 6 নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি টিপু সুলতান, ছাত্রলীগ নেতা নির্জর দাস, সন্ত্রাসী খান মাসুদ, মাদক ব্যবসায়ী বিটু, লিটন সাহা, কোরবান, সুজিত কুমার, জাহাঙ্গীর আলম, রিফাত, নাসির, শ্যামল, ওহিদুজ্জামান ওহিদ, শুভ, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসানুদ্দিন আহমেদ, ফয়সাল, রামু সাহা, মিনহাজুল ইসলাম ভিকি, রিয়েল, গুকনগর ইউনিয়নের মেম্বার বাপ্পি, নাসির উদ্দিন ওরফে টুন্ডা নাসির, এছাড়াও আলোচিত এ মামলায় অজ্ঞাত আরও 150 থেকে 250 জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে গত 5 আগস্ট আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের গুলিতে গুলিবিদ্ধ হয় যুবদল কর্মী আবুল হাসান স্বজন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এরপর গত 6 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় আবুল হাসান স্বজন মৃত্যুবরণ করেন। স্বজন যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।